মহাসিন্ধুর পারে কিশোর বেশে হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের সকাল বেলা সখা সখী সনেতে মিলন, খুশিতে ভরিত কত শিখায়াঙ্গ। সকাল বেলা সখা সখী সনেতে মিলন, খুশিতে ভরিত কত শিখায়াঙ্গ। জোয়ারে আনন্দে নদী দুকুল ভেসে যায়, জোয়ারে আনন্দে নদী দুকুল ভেসে যায়। পিয়ালা করে সাকি পিয়ালো রাখি হৃদয় পরে, মধ্যাহ্নে তনু পিয়ালা ভরে সাকি পিয়ালো রাখি হৃদয় পরে। মধুর দলনায় মন কত যে দোলায়, দলনায় মন কত যে দোলায়। সাথী সনে খেলিলাম সারাটি বিকাল, কখনো আনন্দে ভরে কখনো না কাল। সাথী সনে খেলিলাম সারাটি বিকাল, কখনো আনন্দে ভরে কখনো না কাল। এত খেলা নামি দিল হয়, এত খেলা নামি দিল হয়। যে সন্ধ্যা নামিল এবার, সাথী বিহীন একা বসে পাগল সুকুমার। কখন যে সন্ধ্যা নামিল এবার, সাথী বিহীন একা বসে পাগল সুকুমার। ঘরে ফেরো সিন্ধু পরে কেদাছিল হয়,
বিষ্ণুরব করি মুখে প্রথমত করি মুখে করি স্তুতি করিয়া পূজন সহদুর্গা সুলপানি চক্রপানি বিনা পানি হরচিত্ত হরহরি করুণু বন্দন বন্দি ভাস্কর সুধা করে সুরপতি রত্না করে পরপুটে করিয়া নমস্কার তরিতে কাব্য সিন্ধু স্মরণ করি দীনবন্ধু তারও দিনে দীনতারণ সাকার নিরাকার ইষ্টবন্দনা করে সায় যাব কাব্য ভূমিকায় কবির কাব্য কল্পনায় শিষ্যের ভূমিকায় পদ্য শ্রীরাম পিতার দেওয়া নাম সে নাম এবার বাদ দিলাম সভা মাঝে দাঁড়াইলাম করিতে কাব্যযুদ্ধ আমারই কল্পনা মতে তারক সরকার এই সভাতে শ্রীগুরুর ভূমিকাতে রাখিলাম তারে আজ গুরু শিষ্য হবে দ্বন্দ্ব কিবা ভালো কিবা মন্দ দূরে যাবে চিত্ত ছন্দ সত্য তত্ত্বা ভারে দেখুন গুরু গোসাই যারা যারা মন্ত্র দিয়ে বেড়ায় তারা ধরে পূর্বা পরধারা নাম দিয়ে নেয় দক্ষিণা আচ্ছা কোনো বস্তু কাউকে দিলে তার বিনিময়ে অর্থ নিলে চিন্তা করে দেখো দিলে এটা বিক্রয় করা হয় কিনা তাই প্রথম প্রশ্ন করি দান তোমরা দীক্ষারে কও নাম দান বিনিময় অর্থ নাও কেন এই অর্থের অর্থ কি একবার করতে পারলে কানেকশন তোমাদের শুরু হলো কালেকশন না দিলে তার রিয়াকশন সচক্ষে দেখি দ্বিতীয় প্রশ্ন জানতে চাই দীক্ষা নিলে কি হয় গোসাই এই দীক্ষা কয় প্রকারে তাই করিবে বর্ণনা কেন এক একজনের এক এক মন্ত্র তান্ত্রিকের আছে যন্ত্র ভিন্ন ভিন্ন পথ স্বতন্ত্র কেউ কারো দ্বার ধারে না নরোত্তম দাসের লেখা আছে বৈষ্ণব সাহিত্য আমার দেখা করিতে সেই সমীক্ষা তৃতীয় প্রশ্ন করি গুরু যদি কুকর্ম করে শিষ্য অবজ্ঞা করবে না কোনো প্রকারে গুরু মাতা পিতা পতি একাধারে ভাবের যাই বলিহারি আচ্ছা এমন গুরুর প্রতি কি থাকে শ্রদ্ধা আর রাখতে পারে যেজন বোগদা বলে যা করে বড্ডা তার কথাতে চলি এমন গড্ডালিকা প্রবাহের ন্যায় কত মানুষ চলছেই ধরায় তোমাদের প্রেরণায় সম্প্রদায় আর দলাদলি কত ভাইয়ে ভাইয়ে হচ্ছে দ্বন্দ্ব প্রতিপত্তির মধ্যে সন্দ চাতুর্যে রাখিয়ে অন্ধ করছে বেঁচে কেনা দল বাড়ানো বুদ্ধি করো মানুষ দিয়ে মানুষ ধরো মঠ মন্দির দালান গড়ো দেখি তোমরাই তো ভোট সবাও না ভালো ইষ্টের নামে দিয়ে দীক্ষা আবার শিষ্যকে দিতে তো শিক্ষা নিজেই তার করো উপেক্ষা আসলে কেন নিজের ফটো দাও গুরু কৃষ্ণ এক বলে শিষ্যের মাথায় টুপি দিলে আসলে এর ব্যাপারটা কি করে পরিষ্কার করে কও তিলক চৈতন্য জটা ময়লা এতে কি যায় মনের ময়লা গেরুয়া লাল সাদা কমলা অনেক রঙের পোশাক যাচ্ছে দেখা পদ্মবীজ রুদ্রাক্ষ তুলসী আশা বটের মালা ভালোবাসি গড়ে ঝুলছে রাশি রাশি মালায় যেন ঠিক মাল গুদম ফাঁকা মনের কথা জানাই তুলে আমার প্রশ্নের জবাব পেলে এই ভাবনা আছে দিলে দীক্ষা আমি নেব এবার ছেড়ে দিয়ে কাব্যদ্বন্দ্ব ধরিয়া সুর ছন্দ করিব সঙ্গীতানন্দ সুরাঞ্জলি দেব পদভ্রান্ত করেছে মানুষ ভাইরে পদভ্রান্ত করেছে মানুষ এই দেবতায়ার মন্দিরে দেবতায়ার মন্দিরে পদভ্রান্ত করেছে সম্প্রদায়ে মন করেছে বন্দিরে ফুলের ঘরে গুল মেরে সব প্রবর্তে মজা বংশ পরম্পরায় ব্যবসা রাখিতে বজায় ফুলের ঘরে গুল মেরে সব প্রবর্তে মজায় বংশ পরম্পরায় ব্যবসা রাখিতে বজায় দেখো কাব্য সাথে কত বজায় আত্মসাথে
হতেছে সব গরু দেবতা দেবতার শত্রু একই পথে গুরু প্রলোভনে গুরু ধরে হতেছে সব গরু দেবতা দেবতার শত্রু একই পথে গুরু পায়ের কোল গাছের নিচে পাথর রেখে লাগাইয়ে সিঁদুর সিন্ধুকি হইয়া পদে সাজিয়া বিদুর গাছের নিচে পাথর রেখে লাগাইয়ে সিঁদুর সিন্ধুকি হইয়া পদে সাজিয়া বিদুর ভগবানের স্থানে আজ অধিকারী ভক্ত মানুষ গরু গাছপালা সব করেছে বিরক্ত ভগবানের স্থানে আজ অধিকারী ভক্ত মানুষ গরু গাছপালা সব করেছে বিরক্ত কবি খোঁজে তুমি খুলে বলা গোসাই আমি জানতে চাই দীক্ষা তারে কয় নিলে পরে এই নাম কি হবে পরিণাম দীক্ষা কত প্রকার হয় তোমরা ঘুরিয়া কানেকশন করিস কালেকশন ফ্রিকশন করছ ভাইয়ে ভাইয়ে আবার বলা বলি সম্প্রদায় উৎপন্ন করে ধরায় আখিরি নাও গো ভাইয়ে নাম দিয়ে কানে কানে শুনিলে কানে নামের করলে দাসা কেনা তবু বলো ঠিক ভুল অর্থই অনর্থের মূল আসলে হইলে কিনা দেনা আছে বৈষ্ণব সাহিত্যে গুরুর মাহাত্মে নরোত্তম দাসেরই বর্ণনা গুরুর বিক্রিয়া কখন যদি কর দর্শন অবজ্ঞা তবু করিবে না যদি গুরুর গুরুত্ব না থাকে প্রভুত্ব গুরু বলে কি প্রকারে আজ গুরুত্বপূর্ণ বিষয়ে রাখিলাম এ সভায় জবাবদান করিবে তাই চলে অধিক বলে আর দরকার নাই জবাব শুনে মনে প্রাণে খুশি হব ভাই কবিশু তোমার গুরুই আমার দিলাম পরিচয় তাহার স্মরণ করি স্মরণ আজিয়া সভায় মানুষের হৃদয়ে জানার থেকে যে প্রশ্নগুলি রয় আমি কল্পনায় আজিয়া সভায় প্রকাশ করিলাম তাই আজি গুরু শিষ্য তোমরা কিবা ভালো মন্দ বিচারক শুধু শ্রোতা আমার মতো আগে কাব্যযজ্ঞে সাজিয়েছি আজ হোতা এই পর্যন্ত বলে আমার হাত সঙ্গ হলো আপন আপন ইষ্টের প্রতি সবে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল গুরু পদের সারথি আসে যা গুরু পদের সারথি আসে যা Siempre
করে বর্তমান মানুষের ভজ অনুমান মানে না কখন মানুষ ভজন মানুষ পূজা মানুষ পরম রতন তার ও সে সহজ হয়ে সহজ ভাবে সহজাত প্রেমে মনে সহজ হয়ে ও সে নিত্য ধন লাভ করে ব্রজে নিত্য ধন লাভ করে ব্রজে তার যুগল সেবার অধিকার মধুর রথের কথা কয় বদনে সদাই থাকে মধুর রস চয়নে ও তার রূপের মানুষ আঁকা প্রাণে নাই কোনো মনের বিকার ও সে রস পানে থাকে রসধারায় স্নান তর্প ও তার রসাল লোভে ডুবেছে মন রসাল লোভে ডুবেছে মন মদন মাদন বাধ্য তার অরূপেতে রেখে নয়ন আরে ভুলে যায় পর কি আপন সব যেন তার আপন আপন নাই কোনো মনের বিকার ও তার রূপের ঘরে জ্বলছে বাতি সমানভাবে দিবা রাতি পাগল বিজয়ের রূপের মূরতি বিজয়ের রূপের মূরতি মনের গতি সারা সার করুণাময় ব্যক্ত গুরু জগন্ময় ব্রহ্মময় তুমি পরম ব্রহ্ম সত্য নিত্য নিরঞ্জন দারিদ্রের দুঃখ ভঞ্জন জ্ঞানীরে দাও জ্ঞান রঞ্জন যে করেছ সৎকর্ম তুমি স্থাবর জঙ্গম জল তুমি শীতল তুমি উজ্জ্বল তুমি পুরুষ তুমি হে প্রকৃতি তুমি উচ্চ তুমি খর্ব তুমি স্তুতি তুমি গর্ব গর্বহারী তুমি কৃতি আকৃতি বন্দনার ভাব ক্ষান্ত করি গুরুপদ শিরে ধরি মাতা পিতার চরণ সরি দাঁড়াইলাম কাব্য কল্পনায় অদ্য তাহারি কল্পনা মতে শ্রী গুরুর ভূমিকাতে আমায় রেখে বিপক্ষেতে প্রশ্ন করে চড়ি কাব্য নাই মনে তার বেঁধেছে সন্দেহ সন্দেহের নিরসনে এই কাব্যদ্বন্দ্ব ধরিয়া কাব্য ছন্দ হইবে আলোচনা বিচার করতে ন্যায় অন্যায় কেন নাম দিয়ে দক্ষিণা নেয় প্রথম প্রশ্ন আমাকে দেয় কেন হরিনাম করছো বেচা কেনা তোমার মনোভাব অনুপাতে ব্যাখ্যা করলে আসরেতে দক্ষিণা নিলে দীক্ষাতে নাকি নাম বেচা হয় দেখো রঙিন চশমা দিলে চোখে রঙিন দেখে জগৎটাকে ওই রং দেখে না অন্য লোকে যার যার মতো কয়
গুরু দক্ষিণে দিতে হয়, দিয়েছিল শ্রীরামকৃষ্ণ শচীর তনয়। ধরাময় এমন অনেক দৃষ্টান্ত আছে। একলব্যের গুরু দক্ষিণা আঙুল কেটে দেয় যে জনা, দিলে প্রভু কম করে না পাছে। মহাজন কত লক্ষ্য করে চলে জীব ধরা পড়ে, সেই কীর্তির ধ্বজা ধরে ভক্ত ধীর বীর। মহাজন যেন গতস পন্থা, আর এ কোনটা, এর মুখ না তো খন্তা। নন্তা যেমন সিন্ধুনীর, বিশ্বমিত্রকে করিয়া কেন্দ্র রাজ্যদানে হরিশ্চন্দ্র, সাক্ষী রেখে সূর্য চন্দ্র। তখন ঋষি বলে আমার কথা নাও, দানে তুমি সুমহান সমগ্র রাজ্য করিলে দান, না ঘটায় তার ব্যবধান, দানের উপযুক্ত দক্ষিণা আজ দাও। বালক সেবা বা বৈষ্ণব সেবা, দেখো এই জগতে দেয় না কে বা, সেবার শেষে দেয় যে বা অন্নদানের দক্ষিণা রূপে পয়সা। তেমনি শিষ্য গুরু পদ প্রান্তে, দেহ রাজ্য দানের অন্তে, দানের সফলতা আনতে, নাসিতে অহং ধ্যানতে, পাইতে সেই কমলা কান্তে, বিনিময় বিশেষ সিদ্ধান্তে, দানের দক্ষিণার এই মীমাংসা। প্রথম প্রশ্নের জবাব সায় করিলাম সভ্য সভায়, দ্বিতীয় প্রশ্নের ভাষায় দীক্ষা নিলে কি বা হয়। কয় প্রকারের দীক্ষা আছে জানিতে চাই আমার কাছে, বিভিন্ন মতপথ রয়েছে, যন্ত্রতন্ত্র কি কারণে রয়। শব্দ স্পর্শ দৃষ্টি স্মরণ চারি প্রকার দীক্ষা নিরূপণ। দীক্ষায় দক্ষতা অর্জন সেই পরমের পিপাসায়, মন্ত্রে হয় মন রাজা, যন্ত্রে হয় জনি, মত কত নদী নালা রয়েছে যেমনই, মন হবে চিত্ত, জনি হয় যোগিনী, গন্তব্য মহাসিন্ধুর মহামোহনায়। শিক্ষা মানে শেখা, আর দীক্ষা মানে দেখা। কারণ সেই সৃষ্টির সেই কারণ, ঈশ্বরের দিব্য জন্ম, দিব্য কর্ম, দিব্য লীলার দিব্য মর্ম, বুঝতে হলে খুঁজতে হবে দিব্য বিবরণ। দীক্ষা দদাতি দিব্য জ্ঞান, সূক্ষ্ম তত্ত্বের অনুসন্ধান, হবে অপ্রাকৃত ও নেত্র উন্মিলন। কোথায় ছিলাম কোথায় এলাম, কি চেয়েছি কিবা পেলাম, ভালো মন্দ সুখ ও দুঃখে কি যে আন্দোলন। দিব্য জ্ঞান দানে দীক্ষা, শুভাশুভের হয় সবিক্ষা। কে আমি কেন আমায় যারে তাপত্রয়, আমি কে কি আমার, এই জ্ঞান সবিস্তার। ব্রহ্মাণ্ডের জ্ঞান এই দেহ ভাণ্ডে হয়। অজানা সেই পথের কথা, অব্যক্ত হৃদয়ের ব্যথা, কোন সাধনে হবে জীবের জীবত্বের বিনাশ। মূঢ়জনে হাতে ধরে দেখায় গুরু কৃপা করে, যাতে মেটে জীবের যুগ যুগান্তের পিয়াস। শুধু নয় জল শুদ্ধি, আত্মমন বিচার বুদ্ধি, দীক্ষায় হবে পরিশুদ্ধ। ছিন্ন করে ভেদক জ্ঞানে সাম্যভাব আসে প্রাণে, সামান্য জন হতে পারে জ্ঞানে গুণে প্রবুদ্ধ। এই মানব জন্মের উদ্দেশ্য কি? গুরুর কৃপাতে শিষ্য নিরক্ষী, ত্রিকালদর্শী এই দীক্ষার পরিণাম। গুরুদেবের পেয়ে কৃপা, কৌশলেতে লোভিয়া অজপা, কৃপা অর্থাৎ করে পাওয়ার নাম। নর্তম দাস কি লিখেছেন, গুরুর বিক্রিয়া যদি দেখো হে কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। ও বলে এমন গুরুর প্রতি কি থাকে শ্রদ্ধা, থাকতে পারে যেজন বোবদা। গানের পরে লাগায় গান, করিতেছ পণ্ডিতের ভান, হিসাব নাই লাভ লোকসানের কেমন ব্যবসা। দীক্ষার গুরুর নাম শুনে এই গরুর জ্বালা ধরে কেন প্রাণে, নাকি গুরু ধরে সব প্রলোভনে করে রং তামাশা। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। তোমার স্বকীয় ইচ্ছা মতে যদি গুরুকে চালাতে চাও তোমার মনের পথে, সেটা যথার্থ হবে না, তাতে গুরু ধরে গরুই হবে। যশমান প্রতিষ্ঠায় এই 3 শুকরের বিষ্ঠায়, এর তরে গুরু ধরে যারা, পার্থিব ধরের তরে জীবন দেয় সারে ধারে, জীবনে বিতৃষ্ণা জন্মে হয়ে যারা যারা। কি সুন্দর গেয়ে গেল, মন করেছে মন্দিরে, দেবতার মন্দিরে। গুরু যদি কুকাজও করে তবু নাকি শ্রদ্ধা করতে হয়। এই মন্দিরেতে লাভ হবে না, মন না হলে ধীর। বিক্রিয়া শব্দের কি অর্থ করলে বাক্যবিদ। ক্রিয়া শব্দের আবিধানিক অর্থ কি? বিক্রিয়া অর্থাৎ বিশেষ ক্রিয়া। ক্রিয়া মানে কাজ বা কর্ম। এই কর্ম বলে কারে? ঈশ্বর মনেতে জাগে যে কর্মে কেবল, সেই কর্মই কর্ম, আর কুকর্ম সকল। বহিরঙ্গ ভক্ত সঙ্গে নাম ও সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন। এক গুরুদেব মনে প্রাণে করে হিসেব, কিছু অন্তরঙ্গ ভক্ত সঙ্গে গুহ্য তত্ত্ব গায়, বলে যা খাইস তাই হাগিস, আর তাই যেন মানুষে খায়। এর মধ্যে এক শিষ্য ছিল, বাড়ি গিয়ে ওই কর্ম করলো। থালের ঘরে সে দেখে যা খাইছি এ তো তা না। পুনু পুনু ওই কর্ম করে গুরু ভক্তিতে রাজ মেরে পরের দিন আশ্রমে দেয় ধর না। ও আশ্রমে গিয়ে হয়ে গেছে ব্যাংকানা। গুরুদেব ডেকে বলে, তাই এই তোর এই অবস্থা কেন রে?
বলল গুরুদেব ওই আপনার উপদেশ শুনিয়ে জানাই আপনার স্থানে ওই কর্ম রাজবরি করে এই অবস্থা হয়ে গেছে। গুরুদেব কয় উনি হারাম দাদা। গুরু সে বসে দাদা দাদা তোর মাথায় যাচ্ছে জম। প্রাকৃত এই জগতে যা খায় তা বের হবে না রে কোনো মতে, সুস্থ পেটে হয়ে যায় হজম। অপ্রাকৃত প্রেম ধারা শ্রবণে খায় সাধু যারা, বদনে করে যথার্থ প্রকাশ, ভক্ত যারা শুনে তারা ভাবে হবে আত্মহারা, যেমন খায় তেমন দেয় সেই অমীয় নির্যাস। এইরূপ ঈশ্বরের গুণকথা অথবা তার লীলা গাথা শ্রবণে গুরুর হবেই ভবোদয়। জাগিবে প্রেমের উচ্ছ্বাস, অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ, সে অশ্রু রোমাঞ্চ সর্বঙ্গ আদি হয়। যখন গৌরঙ্গ হতেন ভাবন মুখ, মাটিতে ঘটিতেন মুখ, কবু সন্ধি ছেড়ে শরীর হতো দীর্ঘ, কখনো কচ্ছ প্রাকৃতি কখনো সে ছন্নমতি, এভাবের ভাবির পায় আমি জানাই ভক্তি অর্ঘ। গুরুর এই ভাব দর্শন করে শিষ্য বীত শ্রদ্ধা হতে পারে, এই জন্য নরোত্তম দাস ঠাকুর করেছেন লিখন, গুরুর বিক্রিয়া যদি করো দর্শন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। এভাব বুঝতে না পেরে বোকা, মাথায় দিলে উল্টো ঝাঁকা, শব্দের অর্থ করে যাতা করে বৈষ্ণবের নিন্দাবাদ। বুঝিতে গুরুর গুরুত্ব আগে লাভ করো শিষ্যত্ব, বুঝবে কোথায় সত্য কোথায় নষ্ট, রইল হবে বৈষ্ণব অপরাধ। এক গুরু রাস্তা দিয়ে চলছে কিছু শিষ্য দিয়ে, পথের মাঝে এক যুবতী করে দর্শন, ধরিয়ে দুই হাতে জড়াইয়ে মুখের উপর চুমুখে পথ ধরে গুরুদেব করেছে গমন। গুরু যখন দিচ্ছে চুমু, শিষ্যকে তো মাথার দুলতেছে ধুমু, ভাবে গুরুর ঘরে শিষ্য প্রসাদ পায়। এইবার এক একজন করিয়ে এসে ওই কর্ম করিয়ে এসেছে, গুরুদেবের পিছনে দৌড়ায়। এক কামারের দোকানে এসে গুরুদেব গিয়ে বসে, শিষ্যেরা পাশেতে দাঁড়ায়। গুরুদেব করছে খেয়াল, কামার লোহা পড়ায় করেছে লাল। গুরুদেব হাতে শুনে তাতে চুমু খায়। গুরুদেব চুমু খেয়ে শিষ্যদের দেখেছে, বলে নে বুঝলাম নে। শিষ্যরা কয় লোহা লাল, ও তো লোহা না, যার তো কাল মুখ দিলে বাঁচবো না, মরিয়ে যাবো প্রাণে। গুরুদেব কয় যাও দেখলে এগোবার, ঘটনা দেখলে বিষয় এটা তো পাবো না। আগে না শিখে স্তম্ভন, কেন নারীর মুখে দিলে চুম্বন, তপ্ত লোহার যুবতী নারী সমান এই ভুবনে। তাই শিষ্যকে শিক্ষা দেওয়ার পরে গুরু এই রূপ কর্ম অনেক জগতে করে, যার অর্থ শিষ্য বুঝতে পারে না, এমন কর্ম করে রাখে প্রজ্ঞা, যে না বোঝে করে অবজ্ঞা। তোমার মতো আছে অনেক জনা। গুরুর কর্ম শিষ্যের জন্য, বুঝবি কি রে অকর্মণ্য, নিঃস্বার্থ হয় না বেশ্যাও তার কাছে। ঠাকুর হরিদাসের করুণায় লক্ষ হীরা লক্ষ্যে পৌঁছায়, নটি বিনোদিনী মুক্তি পেল শ্রীরামকৃষ্ণের পরশে। তাই গুরু যদি যায় বেশ্যার ঘরে, যায় না যৌন সঙ্গের তরে, তারে উদ্ধারে দিয়ে হরিনাম না করি আর নিন্দাবাদ বাড়িও না অপরাধ, এই বৈষ্ণব অপরাধের ভয়ঙ্কর পরিণাম। দেখো ইষ্ট রুষ্ট হলে পরে গুরু তারে রাখতে পারে, কাক ভূষণ্ডী রাখুক বিবরণ। আরো কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিতে হবে পাছে, এখন করি গানের আয়োজন। সুখ হইল সুখের মালা, আমার বুকে বুকের আগুনে, শেষ মিনতি নিও প্রিয় বিদায় লগনে। জীবন সিন্ধুর ডালা ভূমে, পথের রেখা গেল থেমে গো, ধীরে ধীরে আধার নামে, ধীরে ধীরে আধার নামে সুন্দর জীবনে।
বৃন্দাবনের পুরনো ভাঙা গোবিন্দ মন্দিরের সিঁড়ির পরে বসে এক গুরুদেব মনের উচ্ছ্বাসে যত বৃন্দাবন ভ্রমণকারীর দল ওই মন্দিরে গোবিন্দ দর্শন করতে যায়, এমনকি ধরে সকলের পায়, দেখে বলছে, বাবা রে, আমায় একটা পয়সা দিবি, আমায় একটা পয়সা দে। গুরুদেব দৈনন্দিন এমনি করে সিঁড়ির পরে বসে ভিক্ষা করে। তারই এক ধনাঢ্য শিষ্য একদিন দর্শন করে গিয়ে আশ্রমের পরে যখন সন্ধ্যা বন্দনা হয়ে গেছে জানাই আপনাদিগের কাছে, করজোড়ে গুরুদেবের সন্নিকটে শিষ্য ডেকে বলেছে, অকুপটে গুরুদেব, আপনি একটু মনে মনে করে দেখেন হিসেব, আপনার গোবিন্দের জন্য আমরা মন্দির তৈরি করে দিয়েছি। এই গোবিন্দের ভক্তরা যাতে এসে বসতে পারে তার জন্য একখানা নাট মন্দির করে দিয়েছি। আর আমাদের গুরুদেবকে যাতে পায়ে হেঁটে চলতে না হয় জানাই আপনার বরাবরই আমরা তার জন্য সকলে চাঁদা দিয়ে তৈরি করে দিয়েছি আপনাকে একখানা গাড়ি। গুরুদেব বলতে পারেন, আর কি জিনিসের অভাব আপনার, কি প্রয়োজন যে যার জন্য আপনি সিঁড়ির পরে বসে প্রত্যেকটা দর্শনার্থীর পাশে একটি করে পয়সা ভিক্ষা চান? বলুন, আমরা সকলে চাঁদা দিয়ে আপনার সেই অভাব পূরণ করব। গুরুদেব ডেকে বলেছে, বাবা সত্যি পারবি? হ্যাঁ পারবো, আমাদের গুরুদেবের জন্য আমরা সব কিছু করতে পারবো, বলুন আপনার কি চাই? চাঁদা দিয়ে পারবি? হ্যাঁ পারবো। গুরুদেব ডেকে বলে, বাচ্চা, তোরা কি আমায় দিতে পারিস সেই বৃন্দাবনের কালা চাঁদ? তোরা চাঁদা তুলে সেই বৃন্দাবনের কালা চাঁদকে এনে দিতে পারিস? বলছে, না গুরুদেব, তা তো পারি না। এই মাত্র না বললি গোবিন্দের জন্য একখানা মন্দির করেছিস, তারই ভক্তদের তরে একটা নাট মন্দির করে দিয়েছিস, আর তোদের গুরুদেবকে যাতে পায়ে হেঁটে না চলতে হয় একটা গাড়ি করে দিয়েছিস। আমার জন্য কি করেছিস বলতে পারিস? আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি রে, দিন বেশে ওরে, দিন না হলে দিল বন্ধুর দেখা পায় না জীবনের শেষে। আমি শুনেছি দিন না হলে নাকি দীনবন্ধুর দেখা পাওয়া যায় না। আগেও যেমন কাঙাল ছিলাম এখনো তেমনই কাঙালি আছে। তবে মানব জীবনে মানব জন্ম নিলে পরে একবার তাকে আসতে হয় তীর্থ ভ্রমণের তরে। অনেকে ট্যুরে আসে, ঘুরতে আসে, কিন্তু তীর্থ ভ্রমণে আসা তার হয় না। ভবে যে আশাতেই এই দেহে আসা, এই আশা পূরণের পরে তার সঙ্গে একটা ভালো বাসা গড়তে হয়। অন্তরে ভাবনা করে দেখি তাই আমার জীবনে কি হবে কিনা জানি না, জানে সেই ব্রজের কানাই। তবে বৃন্দাবনে এলে পরে একটি পয়সা দান করলে পরে তার এই আশা মনের আশাকে পূর্ণ করতে পারে। এই জন্য তবে চরণ ধরে একটি পয়সা ভিক্ষা করে আমি তাদের এই আশাকে তীর্থে আসা গোবিন্দের লীলাভূমি দর্শনে আশায় পরিণত করতে চাই। একবার চেয়ে দেখতো তাই, এক এক করে গোনা দিনগুলি তো বয়ে গেল, এক এক করে গোনা দিন বয়ে গেল। চোখের পাতা দেখে বলছে, বন্ধু কত আর কত আমায় তুলবে ফেলবে, আমি তো আর পারছি না। তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয় না। দৃষ্টি ডেকে বলেছে, বন্ধু আমাকে দিয়ে আর কত দেখবে, আমার যে বিদায়ের পালা। ও দিনের বান্ধব, ও বন্ধুরে
নিভে এলো চোখের জ্যোতি ঘনাইল আধার রাতি সাথে নাই কেউ সঙ্গী সাথী এই সাগর ফুলিনে বিগ বলাকা গেল চলে আধারের মাঝখানে ওহে জগতের অজ্ঞজীব সারা জীবন ভুলে যাদের তুমি আপন বলে ভেবেছ সারা জীবন ভরে যাদের আপন আপন বলে বুকের পরে ঠাঁই দিয়েছ এমন একটি দিন তোমার জীবনে আসবে তখন দেখবে যাদের সারা জীবন ভরে আপন ভরে হৃদয় করে দেখেছিলে এক এক করে সকলে দূরে গিয়ে দাঁড়িয়েছে কারণ যারা আপন হওয়ার নয় তাদেরকেই তুমি আপন ভেবেছ কিন্তু চির আপনকে দেখেছো বহু দূরে যদি 15-20 বছর পরে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় এক বন্ধু আরেক বন্ধুকে চিনতে পারে না পরিচয় দিতে হয় কেন আমি অমুক গ্রামে ছিলাম না তুই আর আমি একসঙ্গে বল খেলেছিলাম না মাত্র 20 বছর পরে দেখা হলে তাকে পরিচয় দিতে হয় একবার অন্তরে ভেবে দেখো দেখি যার সঙ্গে অনন্তকালের নাই দেখা দেখি কোনদিন যদি তোমার সম্মুখেও এসে দাঁড়ায় তবু তো তুমি তাকে চিনতে পারবে না একবার মনে করে দেখো ও তাই উলটিয়া স্মৃতির পাতা দেখিয়া হিসাবের খাতা তারা নীরবে কয়ে কত কথা আমার মনে ওরে আমি জীবনে যা করেছি ভুল সে ভুল হয়ে ফুটন্ত ফুলব শুধু আমার নয় এমন একটি দিন সকল মানুষের জীবনে আসবে সেদিন অনন্ত জলধি যেদিন আমি যাব মিলে হয়তো তোমায় যাব ভুলে সে নিদানের কালে সেদিনের পথ এত ভয়াল ওরে আমি আগে তাই করি নাই খেয়া
সেদিন যদিও হই, আমি যদিও হই বিদেশবাসী, আবার যদি ফিরে আসি, যেন বসি তোমার পাশাপাশি পরম বান্ধব জ্ঞানে। ওরে আমার চিত্ত বিক্ষেপ করে শুন, তাই সৃষ্ট জগৎকে একবার ভালো করে দেখ। আজ যাকে মস্তান বলে দেখছো, যার ভয় সারা শহরটা কাটছে, দুদিন পরে দেখবে সে এক ড্রেনের পাশে পড়ে আছে, তার ভয়ে একটা পথের কুকুরও কাঁদছে না। আজ যে রাজা কাল সে ফকির, দেখো এই রঙ্গমঞ্চে হয় দুদিনের পরে জীবের এই আসা যাওয়া রয়। দেখে বলে আমার কাছে তাই, মালায় ঠিক যেন মালগুদম ফাঁকা, মালায় ঠিক নাকি মালগুদম ফাঁকা। এই মাল মশলা আছে কিনা তার তুই জানিস কি? ঘরের খবর নিতে হলে আগে ঘরে যাওয়া চাই, বাইরে থেকে ঘরের খবর কেহ পায় না কোনো দিন ভাই। গ্রামের এক বলদ কোনোদিন সিনেমা দেখে নাই, শুনছো সিনেমা দেখা যায়, ও কিছু পয়সা নিয়ে শহরে এসে ঘুরে বেড়ায়, সিনেমা দেখায় কোথায়? বললো কেন হলে। ওই বলদ গোলমালে হলের পাশে চলে গেছে, গিয়ে দেখে বড় বড় সাইনবোর্ড টানানো আছে, ওই হলের চারিপাশ দিয়ে ঘুরে ফাঁসে, ভাবি এই সিনেমা দেখি। জানাই আপনাদের ডাকি, একজন ডেকে বলেছে এই হলের পাশ থেকে ঘুরিস কেন? সিনেমা দেখি। বললো সিনেমা বাইরে না, সিনেমা ভিতরে। বললো তাই? হ্যাঁ। তার ওই গেটি ধরিয়ে নিয়ে গেছে টিকিট কাউন্টারে, মানে 80 পয়সা দিয়ে একখান টিকিট কেন, কত দেন? 80 পয়সা এক টিকিট কেনছে। এ দিয়ে কি হবে? এই দিয়ে ভিতরে গিয়ে সিনেমা দেখতে পারবি। তা বললো আমি গিয়ে বসবো কোথায়? বললো শোন, তুই যখনই টিকিট কেটেছিস তখনই তোর বসবার জন্য একটা আসন তৈরি হয়ে গেছে। তাই সারাদিন অরের পাশ দিয়ে ঘুরলাম, কেউ বসতে বললো না, আর 80 পয়সার টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমার জন্য এখানে জায়গা হয়ে গেছে। আনন্দেতে চলিতে ছুটে তখন হলের দিকে, তাই দুয়ারে যখন গিয়েছে বলে আসেন আসেন ভাই। ওদেরকে দারুণ কায়দা, তো 80 পয়সার তো দাম আছে, নিয়ে ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে। আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করছে ওই ভাই সিনেমা কই? ওই সাদা পর্দার দিকে চেয়ে থাক, আমাদের কথা রাখ। বললো তা তো আছি, কিন্তু কই দেখি না তো কিছু। বললো শোন, পেছন থেকে একটা ফোকাস এসে ওর উপরে পড়বে, তা ফোকাস করার জন্য সাদা কাপড়ের দরকার কেন? বললো সাদা না হলে দেখা যায় না, আমাদের কথা মানো। পর্দা সাদা না হলে তাতে ছবি দেখা যায় না। যখন পেছন থেকে ফোকাস ফেলেছে সাদা পর্দার উপরে, কত নায়ক নায়িকা, কত অভিনেতা নেচে নেচে বেড়াচ্ছে। ও বলে তো দারুণ কায়দা। শিষ্য একবার করো আমার এই ভাবের গভীরতা দৃশ্য কেমন? যেজন গুরুর চরণে করেছে অর্পণ এই না দেহ মন, ওরে গুরু দক্ষিণা দিয়ে একটা টিকিট ক্রয় করে, তখন টিকিটের জোরে ভবের বাজারে তার একটা আসন রয়। একদিন গুরুরূপী ফোকাস করে সে পরমাত্মার দর্শন পায়।
পরম দরসে মনেরই হরসে আনন্দিত হয়, ভবের আশা যাওয়া তার সেদিন সফল হয় ধরায়। এই জন্য দীক্ষা নিলে পরে তার দক্ষিণা দিতে হয়, একটা আসন কিনতে হয়, নিজের জন্য তার হৃদয়ে, গুরুদেবের হৃদয়ে একটা স্থান তৈরি করতে হয়। আর মালার কথা বলেছ, ভাবভূষণে ভাবের উদয়ে দেখো জানাই তোমার ঠাই, ভবের যেমন সঙ্গ তেমন রঙ্গ, এর বিপক্ষে কিছু নাই। খারাপ মানুষের সঙ্গে যারা মদ খেতে যায় দেখবেন রাস্তায় বসে পড়ে, দুর্গন্ধ জায়গায় বসে পড়ে, কিন্তু যারা ভালো জায়গায় যায় গিয়ে সেখানে দুর্গন্ধ আক্রান্ত জায়গায় বসতে পারে না। এই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। গুরুর প্রতি শিষ্যের কেমন শ্রদ্ধা বা ভক্তি থাকলে পারে একদিন যেতে পারে ভব পারে, যে পারে সে পারে। তোমার কাছে করে যাই বর্ণনা। নিম্ন জাতির কন্যা ছিল সবরই নাম তার, সমাজের বন্ধন ফিরিয়া একদিন হইল সবের পার। সবর সমাজের মেয়ে ছিল, যেখানে মদের একটা বহুলতা। আপনাদের নিশ্চয় আছে জানা, এই মদ্যপানের বিরুদ্ধে প্রথম লড়াই করেছিলেন এই দেবী সবরী। দাম্পত্য জীবনের সুখ রসতে দিয়া সে যে পলায়ন করে, তাই কাননে কাননে অন্বেষণ করে ব্রজেরই কানাই। অনেক বনে বনে ঘুরে ঘুরে যখন আর কোন রকম চলতে পারে না, ধরার পরে হঠাৎ একদিন অদূরে এক ঋষির আশ্রম দেখতে পায়। মনে বড় ভয় হয়, সবর জাতির কন্যা, নিচু জাতির কন্যা কিনা, ওই আশ্রমে হয়তো তাকে ঢুকতে দেবে না। তবে অন্তর্যামী সেই গোবিন্দ অন্তর্যামী কিনা, অন্তরের কথা যদিও থাকে অন্তরে বুঝতে সেজন্য পারে। গুরুদেব ডেকে বলেছে, মা সে তো অন্তর্যামী, তার কাছে থেকে ছোট বড় নেই মা। এক মাটি জলে মানুষ আমরা সবাই, একদিনে সকলে শ্মশানে যাব। পঞ্চভূতের এই না দেহ সেদিন পঞ্চেতে মিলাব। তাই তোরে করি মানা মা, দূর থেকে তাকে ভালোবাসিস না। তাকে যদি ভালোবাসতে চাস আমার কথা নেই, আমার আশ্রম এসে তাকে ভক্তি শ্রদ্ধা কর, তার পুজো দে। সবরীটিকে বলেছে, পিতা আমার জীবনের যাত্রা পথ তবে আজ হতে হোক শুরু। এই জীবনের দিশারি তুমি হও হে আমার গুরু। যেদিন গুরু করে স্বীকার করে নিলেন, বলল গুরুদেব সাধন ভজন নাহি জানি আমি, জানাই তব ঠাই। তোমারই আশিসে জগদীশে যেন এই জীবনে পাই। মাতঙ্গ ঋষিটিকে বলেছ, মা ধ্যানের ঘরে খুঁজি যারে আমি, আমি আজও তারে পাই না। তোর হাতে কি দেব আমি ভাবি বসে তাই। বলল গুরুদেব আপনি যখন ধ্যানের ঘরেও যদি তাকে দেখেন, অন্তত এই হতভাগিনীর কথাটুকু তার কৃপার পদ্মে জ্ঞাপন করবেন। ভালো নাও মন্দ নাও হে তুমি, আমার জীবন যৌবন সপি। এই দেহ মন প্রাণ আমি সেই ঈশ্বরের সেবায় থাকি। মাতঙ্গ বলছে, মাতঙ্গ ডেকে বলেছ, মা তোর কাছে একটা দাবি, যদি আমার এই পঞ্চভূতের দেহ ততদিন না থাকে জানাই তোর বাকে, তুই যদি তাকে দেখিস অন্তত একদিন আমাকে দেখাস। মনের হরসে ভজে জগদীশ, একদিন সময় এলো রাম রঘুবর আসিয়া সেদিন দরজায় দাঁড়ালো। ফুল দেবে প্রভুর চরণে আজ নাহি কো ঘরে, তাই নয়ন লোরে সবরই তখন ভাসিতে সদাই। বলে ঠাকুর তুমি আসবে বলে আমি প্রতিদিন এই রাস্তাটা ফুলে ফুলে সাজিয়ে রাখতাম। আজকে আমার দেহ জরা জীর্ণ হয়ে গেছে, পথে একটা ফুল দেবো এমন ফুল উঠিয়ে আনবার ক্ষমতা আজ আর আমার নেই। দয়াল রামচন্দ্র বলছে, ও মা ফুল ততদিনই থাকে যতদিন ফল না ধরে।
মাগো ভক্তি লতার ফুল শুকিয়ে তোর প্রেম ফল ধরেছে, দেবী বসে করে আসিয়া রাস্তায় দাঁড়ে দাঁড়িয়েছে। বর চেয়ে নেই মা সবরি তোর প্রতীক্ষা হলো শেষ, বল দেখি তোর মনের ভাষা পিতাস্য বিশেষ। সবরি বলছে, ঠাকুর যদি বর দেবে তোমাকে এই বর দাও, আমার গুরুদেবকে তুমি একবার দেখা দাও। সবরীর সঙ্গে রামচন্দ্র গিয়ে মাতঙ্গ ঋষির সাধন পীঠে দণ্ডায়মান হয়েছে। দেখে জ্যোতি রূপে ভবিষ্যৎ স্রষ্টা আজও সেটাই আছে। রামচন্দ্র দর্শন করিয়া মুক্ত হইল পাশে। গুরু শিষ্যের এই অভেদ সম্পর্ক জগতে বর্তমান, যেজন করেছে সেই তো পেয়েছে অমূল্যের সন্ধান। হরি হরি বলো ভব পারে চলো, গুণাদিন বয়ে যায়। আসিয়াছো ভাবে আর আসবে কবে হয় কি না ধরায়। 1 ঘন্টার এই ক্যাসেট মাত্র এখন শেষে হইয়া যাবে। ইহার পরে 2 জনে দেখি তাই মিলন পাল্লা হবে। এই পর্যন্ত বলে ভাবধারা সাঙ্গ হয়ে গেল। হরি গুরু প্রতি সবে একবার হরি হরি বলো। আর হরি কেমনে
বলতে চাও? সেই যে তোদের ঘরে বলতে ধরে করো আকর্ষণ ভগৎ সিদ্ধের বাজার মূরতি দর্শন আরো কে মুরতি আর কি সব কয়, কোন ব্যক্তি কোন সম্বন্ধে অবসমুদয়? নিঃস্বারথী পুরুষনে সাধারণী সাধিকা সামঞ্জস্যের প্রতিপত্নীর সমর্থয় প্রেমিকা। তারপরে তুমি যদি হুল ভাঙাইলে তোমার কবে আশ্রয় দাও কাজদাহি গোলমালে। সে যে গোলমালের গোল ছেড়ে আজ রাখো শুধু মাল দিন বন্ধু এসে ধরবে ভাঙা তরির হাল কালো রাতে আলো হাতে পথ দেখাইয়া নিবে অনুপায়ে রূপায়ে তার পায়ে যে মত দিবে ঠাকুরকে সারা সার গতির গতি গুরুবিনে এ ভুবনে নাহি কারো গতি। এই পর্যন্ত বলে এ ভাব করিব এখন শেষ। হরি বলে তরি খুলে